যখনই নির্বাচনের প্রসঙ্গ আসে তখনই খুব নির্দিষ্ট কিছু শব্দ ঘুরে ফিরে আমাদের কানে বাজতে থাকে। এগুলো হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক। হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক এই শব্দটি নিয়ে আজকে আলোচনা করব। সাথে যোগ করতে চাই বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের গণতন্ত্র কি পূর্ণতা পাবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, এ বিষয়ে বিস্তারিত শুনতে আজকের ভিডিওটির পুরোটি দেখুন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে বিবিসিকে একটি বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন। আজকে বিবিসি বাংলায় যে রিপোর্টটি প্রকাশ হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন এবং এছাড়াও অন্যান্য বিষয়ে কথা বলেছেন। তবে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে, আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা। আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়, কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। কেন? জবাবে প্রধান উপদেষ্টা বলছেন, আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। চলুন দেখে নেই অন্তর্ভুক্তিমূলকের কি সংজ্ঞা অনলাইনে খুঁজে পাওয়া যায়। এখানে বলা হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হলো এমন একটি নির্বাচন প্রক্রিয়া যেখানে সমাজের সকল অংশের মানুষ তাদের লিঙ্গ, ধর্ম, জাতি, অক্ষমতা বা সামাজিক অবস্থান নির্বিশেষে ভোটদান এবং নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ পায়। এটি নিশ্চিত করে যে নির্বাচনের ফলাফল সমাজের সকল অংশের প্রতিনিধিত্ব করে এবং কারো অধিকার বা সুযোগ বঞ্চিত না হয়। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের বর্তমান যেই রাজনৈতিক পরিস্থিতি, এখানে কি আওয়ামী লীগ নামের কোনো সংগঠনের অস্তিত্ব নেই? বা আওয়ামী লীগের সমর্থক তারা কি বাংলাদেশ থেকে একরকম ভ্যানিশ হয়ে গেছে? যদি তাই হয় তাহলে তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে কেন হবে? তাহলে তো তাদের জনগণ নিজেরাই প্রত্যাখ্যান করার কথা। বরং সরকারের পক্ষ থেকে যেটি করা উচিত সেটি হচ্ছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দেওয়া এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তাদের যে কৃতকর্ম তার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ বর্তমানে তাদেরকে আর চাইছে না। কিন্তু যখন তাদেরকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে, যখন তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে, তখন কিন্তু সরকারের হাতে এই সুযোগটি আর থাকছে না এটিকে প্রমাণ করার। আবার জাতিসংঘ কর্মকর্তার যে উক্তিটি প্রধান উপদেষ্টা বললেন, সেখানে কিন্তু আরও একটি বিষয় আমাদের দৃষ্টি দিতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ভলকার তুর্ক বলছেন যে তারা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতে এবং তাদেরকে নির্বাচনের বাইরে রাখাতে উদ্বিগ্ন। এমনকি বিগত আগস্ট মাসে যে বাংলাদেশে ম্যাসাকার হয়েছিল সেটির যেই তদন্ত প্রতিবেদন জাতিসংঘ থেকে প্রকাশ করা হয়েছিল সেখানেও সুপারিশে রাখা হয় যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যেন নিষিদ্ধ করা না হয়। তাহলে জাতিসংঘের আসলে যে মনোভাব সেটি কি আমরা সঠিকভাবে বুঝতে পারছি, নাকি এটির ভুল ব্যাখ্যা প্রচলিত হয়ে যাচ্ছে? এবারে দেখে নেই পরবর্তী প্রশ্ন। বিবিসি বলছে, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। অধ্যাপক ইউনূস বলছেন, তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কি না। এবার বিবিসি বলছে তারা আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না। অধ্যাপক ইউনূস বলছেন, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। বিবিসি এবার আবারও প্রশ্ন করছে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। অধ্যাপক ইউনূস বলছেন, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। বিবিসি আবার প্রশ্ন করছে, তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? অধ্যাপক ইউনূস বলছেন, না, আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিবিসির প্রশ্ন, যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত?
অধ্যাপক ইউনূস বলছেন সাময়িকভাবে, নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটি খুবই ভালো কথা যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেটি আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কিন্তু ভুলে গেলে চলবে না যে সরকার যখন নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করে, তখনই কিন্তু নির্বাচন কমিশন তাদের নিবন্ধনকে স্থগিত করেছিল। তার মানে প্রথম পদক্ষেপ কিন্তু নির্বাচন কমিশন নয়, এসেছে সরকারের পক্ষ থেকে, এবং সরকারের পদক্ষেপের পরপরই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে তারা সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। তাহলে এই সিদ্ধান্ত গ্রহণের মূল ক্ষমতাটি কার, নির্বাচন কমিশনের নাকি সরকারের হাতে? আপনাদের কাছে সেটি একটি প্রশ্ন রেখে যাচ্ছি। বিবিসি আবার প্রশ্ন করছে, তাহলে আগামী নির্বাচনে ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে? অধ্যাপক ইউনূস বলছেন, আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। বিবিসি প্রশ্ন করছে, আচ্ছা, যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান। অধ্যাপক ইউনূস বলছেন, বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, এটা চলমান একটি প্রক্রিয়া, পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন, তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব, যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব। এটা সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া। বিবিসি আবার প্রশ্ন করছে, কিভাবে তাকে ফিরিয়ে আনবেন? মানে আপনার তো মোদির সঙ্গে অনেক দেখা হয়। অধ্যাপক ইউনূস বলছেন, আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার কোনো ক্ষমতা আমাদের হাতে নেই। তাহলে আগের প্রশ্নই যে বলা হলো যে আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে দেশে ফিরিয়ে আনা হবে, আবার এখন বলা হচ্ছে তাকে ধরে আনার কোনো ব্যবস্থা আমাদের নেই। এই বিষয়টি আসলে একটু খটকার উদ্রেক করছে আমাদের মনে, যারা আমরা এই রিপোর্টটি পড়ছি। বিবিসি আবারও প্রশ্ন করছে, কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি সহ আরো অনেক অভিযোগ আছে। এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদির উপরে বিরক্ত নন? অধ্যাপক ইউনূস বলছেন, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে তা প্রচার করেন। এখন বাংলাদেশের যে নতুন কাঠামো, নতুন সংস্কার, এরপরে যে বাক স্বাধীনতার ব্যাপারটি আমরা অর্জন করেছি বলে মনে করছি, সেখানে একজন মানুষ কথা বললে তার যদি কোনো সমর্থক বাংলাদেশে নাই থাকে, যেমন কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই, যদি সেটি সত্যি হয় তাহলে শেখ হাসিনা ভারতে বসে একবার কেন একাধিকবার যতবার খুশি বক্তব্য দিক, কথা বলুক, তাতে বাংলাদেশের মানুষের কি এসে যায়? যদি বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই থাকে, তাহলে বাংলাদেশের মানুষ বা সরকার তাকে নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছুই তো দেখি না। এবং এই বিষয়ে প্রতিক্রিয়া দেখানো সরকারের সময়ের যে অপব্যবহার, সেটি কি সরকার বুঝতে পারছে না? বিবিসি আবারও প্রশ্ন করছে প্রধান উপদেষ্টাকে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আওয়ামী লীগের শত শত সমর্থক ও সহানুভূতিশীলকে গ্রেফতার করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন? অধ্যাপক ইউনূস বলছেন, এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি। প্রধান উপদেষ্টা একটু কি রেগে গেলেন, অথবা একটু অস্থির হয়ে গেলেন বলে মনে হচ্ছে? আমাদের প্রধান উপদেষ্টা তার যে বাচনভঙ্গি, তার যে বক্তব্য, সেটি শুনতে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পকেটের পয়সা খরচ করে সেটি শুনতে আসেন। তাকে এরকম বিব্রত অথবা এমন অযাচিত উত্তর আমরা এর আগে কোনো দিন কোনো মিডিয়াতে দিতে দেখিনি। তাহলে কি প্রধান উপদেষ্টা একটু বিব্রতই বোধ করেছেন বলে মনে হচ্ছে? আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বিবিসি বলছে, এগুলো আসলে আমার কথা নয়, অনেকে বলছে। অধ্যাপক ইউনূস বলছেন, ঠিক আছে, কেউ বলছে, কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন, তাই আমি বলছি এটা একদম ঠিক নয়। আওয়ামী লীগ প্রসঙ্গে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন বিদেশি মিডিয়ায় কথা বলতে হয়েছে। অধ্যাপক ইউনূস তিনি বিদেশি মিডিয়ার সাথে কথা বলতে খুব স্বস্তি অনুভব করেন, সেটা আমরা জানি।
কিন্তু সাম্প্রতিক সময়ে তার যে ইন্টারভিউগুলো দেওয়া হয়েছে বা সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সেখানে প্রফেসর ইউনূসের একটি বিব্রত হওয়ার জায়গা হচ্ছে আওয়ামী লীগ। তাদেরকে নির্বাচনে অবাঞ্ছিত ঘোষণা করা এবং তাদের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করা সহ শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ ভাঙা বিভিন্ন বিষয় নিয়ে তাকে বিব্রত হতে হয়েছে, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তাহলে এই যে ব্যাপারগুলো, যেগুলো বিদেশি মিডিয়া খুব সহজভাবে দেখছে না বলে আমাদের মনে হচ্ছে, আমরা আসলে এটাকে কিভাবে দেখছি? অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি বাংলাদেশের একটি বিশাল দল, আওয়ামী লীগের মতো একটা বিশাল জনসমর্থন যেই দলের আছে, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়, সেখানে নির্বাচনের ভোট দিতে আসা ভোটাররা আসলে কাকে ভোট দেবেন? যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের তো কোনো প্রার্থী নেই। তাহলে কি তারা ভোট দিতে আসবেন? তারা কি আগ্রহ বোধ করবেন? একটা জাতীয় ঐক্যর কথা যখন বারবার আমরা শুনছিলাম, সেখানে এত বড় একটা অংশকে যদি আমরা রাজনৈতিক ঐক্যের এই যে প্রক্রিয়া, এটি থেকে দূরে রাখি, তাহলে একটি দেশ কিভাবে রাজনৈতিক ঐক্য অর্জন করবে, সেটি আসলে প্রশ্নবোধক একটি চিহ্ন হয়ে আসে আমাদের সামনে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিবিসিকে দেওয়া এই যে সাক্ষাৎকার, এটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।